1946-47 শকাব্দ উল্টো হয়ে গিয়েছে, আর চৈতন্যাব্দ 541-42 শকাব্দ এই চৈতন্যাব্দ। নতুন করে বৈশাখ মাস এসেছে। এটা যে বৈশাখ মাস কিন্তু বলে আসিনি যে আমি বৈশাখ মাস, আমরা হিসাব করে নিয়েছি যে এটা বৈশাখ মাস। তো নববর্ষের পরম শুভক্ষণে সৌভাগ্যেতে আমরা যার কৃপায় আমরা গৌর কৃষ্ণকে জানতে পেরেছি, সেই শ্রী শ্রী পরমারাধ্যদেব শ্রী গুরুদেবের শ্রীচরণে সভক্তি প্রণাম জ্ঞাপনপূর্বক ধামেশ্বর প্রভু গৌর সুন্দর মহাপ্রভু গৌর সুন্দর প্রভু নিতাই চাঁদ তৎসহ সমগ্র পার্শ্বদ ভক্তবর্গের শ্রীচরণে প্রণাম জ্ঞাপন করে শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণ কমলেতে ভুলুণ্ঠিত প্রণামপূর্বক উপস্থিত অনুপস্থিত সমগ্র ভক্তগণের শ্রীচরণে দণ্ডবত প্রণামপূর্বক আমরা আজকে এখানে কিছুক্ষণ ভাগবত কথার রসাস্বাদন করব। তো আমার একটা বক্তব্য আছে। বক্তব্যটা হলো, সবই হলো। তো আমার বক্তব্য হচ্ছে এই যে আমি যেরকম শনিবার আর একাদশীতে আসি, ওইরকম শনিবার আর একাদশীতেই আমি আসবো, বুঝলেন? সারা বৈশাখ মাস আমি আসতে পারবো না। যদি আপনাদের মনে হয় শনিবার আর একাদশীটা বাদ রেখে অন্য কোনো বক্তা দিয়ে এখানে পাঠক দিয়ে পাঠ করাতে পারেন, আপত্তি নেই। কারণ আমার পারকতায় কুলাচ্ছে না, খুবই কষ্ট হয়ে যায়, আমি সময়েতে কুলাতে পারছি না। 1 নম্বর। 2 নম্বর, আমার দৈহিক অবস্থা খুবই শোচনীয়। তাই আমার বক্তব্য হচ্ছে, আমি যেন শনিবার আর একাদশীতে আসি, এই 2টি দিন আমার জন্যে রেখে আর দিনগুলোতে অন্য কোনো পাঠক বা বক্তা দিয়ে পাঠ করিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, তাহলে এখন কি হবে? আমি তো রোজ আসতে গেলে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি প্রসাদ পাই 3:30-র সময় পেয়ে উঠলাম, না হয় একটু বিশ্রাম রাত 4টে থেকে, না হয় একটু বিশ্রাম, না হয় ভালোভাবে 2টো সেবা। আমার শরীর কাঁপে, হাতে পায়ে বল পাই না, মাথাটা ঘোরে। তো এই অবস্থায় আমি রক্ষা করব কী করে? এটা হচ্ছে আমার কাছে বড় কথা। তো সেই জন্যেই বলছি যে একটা পাঠক আপনার অন্তত কোথা থেকে ঠিক করুন, শনিবার আর একাদশী বাদ দিয়ে ঠিক করুন। আর সেটা আজকেই আমাকে বলে জানিয়ে দিতে হবে। কারণ হচ্ছে আমার আশা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, খুব কষ্টকর। আপনাদের বোঝাতে পারব, আর আপনারা বুঝতেও চাইবেন না, বুঝবেন না। তো যা হোক, আজকে আমরা যে আস্বাদন করব
একটা কথা সবসময় জেনে রাখবেন, চিরদিন বলে আসছি, যবে থেকে বৈশাখে পাঠ হচ্ছে, আমরা দামোদর ব্রতটাকেই সবাই সকল স্থানেতে সর্বতোভাবে যত্ন সহকারে যার যতটুকু ক্ষমতা সে পালন করে থাকে। কার্তিক মাস, তো কার্তিক মাসের ব্রত করলে যে ফল পাওয়া যায়, আগেও বলেছি, মাঘ মাসে ব্রত করলে তার 10 গুণ ফল পাওয়া যায় বেশি, আর বৈশাখ মাসের ব্রত অবলম্বন করে ব্রত করলে 100 গুণিত ফল অধিক। কিন্তু এই বৈশাখ ব্রত অত্যন্ত গুহ্যতম বিষয়, গোপনীয় বিষয় ছিল। বৈশাখ ব্রত বড় একটা কোথাও হতে আপনারা দেখবেন না, তো আপনাদের ভাগ্যে ছিল, আপনারা বৈশাখ মাসের ব্রত করছেন, এটা সত্যই অত্যর্থ ভাগ্যেরই পরিচয়, কৃষ্ণের কৃপাগুণ, মহাপ্রভু নিতাই চাঁদের আশীর্বাদ। তো যা হোক, সে আর বলে আমার এখন লাভ নেই। পূর্বদিনে আমরা শেষের সমাপ্তিতে শ্রবণ করেছিলাম গীতার একটি শ্লোক বলেছেন শ্রীমন মহাপ্রভু, তাই না? দৈবী যে সা গুণময়ী মম মায়া দুরত্যয়া। প্রথম পদটা আগে ভালো করে বুঝে নিই, এদিন বলা হয়েছে, তো আজকে আর একটু ভালো করে বুঝি। দৈবী হি এসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। আমার যে দৈবী মায়া, হি এসা নিশ্চিতার্থে হি এসা, এই দৈবী মায়া স্ত্রীলিঙ্গে, এটা আমার নিজস্ব মায়া, একে অতিক্রম করা অসম্ভব। দূরত্যয়া মানে দূর অতিক্রম্য, একে অতিক্রম করা যায় না। সমুদ্র যেমন সাঁতার কেটে পার হওয়া যায় না, তাও যদি কেউ পারে তো মায়াকে সাঁতার কেটে কেউ পার হতে পারবে না। পরের পদে বলেছেন কি, মাম এব ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তি। ভগবান বলেছেন, তো আমাদের কথা নয়, গীতার কথা। যিনি ইচ্ছাশক্তির অধিকারী, ইচ্ছামাত্রে লয় প্রলয় সাধন তিনিই করতে পারেন। বলছেন মাম এব, এই প্রকারে একমাত্র, মাম এব মানে একমাত্র আমাকে, প্রপদ্যন্তে, যে একমাত্র আমাতে প্রপন্ন হয়, বৈশাখে দীপদানের কোনো নিয়ম নেই, দিলে দিতে পারে, কিন্তু বৈশাখে দীপদানের কোনো নিয়ম নেই। মায়াম হেতাং তরন্তিতে, তে একমাত্র কে যে আমাকে প্রপন্ন হয়, মানে আমার অনুগত শরণাগত হয়,
মায়াম এতাং, এই মায়া হইতে তরন্তি তে, সেই মাত্র মায়া হইতে উদ্ধার পেতে পারে বা পার হতে পারে মায়া থেকে। এখন বক্তব্য হলো, আমাদের মস্তিষ্ক কার কিরম কাজ করে তো জানি না, কিন্তু এখন আমার মস্তিষ্কে যেটা কাজ করছে সেইটা এখন বলি। সেটা হলো, হে ঠাকুর, আমি কৃষ্ণকে বলছি, তুমি বললে আমার মায়াকে অতিক্রম করা যায় না কোনোভাবে। তারপরে তুমি বলছো যে আমাতে যে একান্ত শরণাপন্ন হয় সেই কেবল এই মায়া থেকে নিষ্কৃতি পেতে পারে। একটু কথা কেমন কথা হলো? মাথায় কিছু খেলছে কারোর? খেলে থাকে তো বলতে পারেন। মায়া যদি কাউকে জড়িয়ে ধরে রাখে, সে কখনোই তো ভগবানের নাম করতে পারবে না। যাকে মায়া জড়িয়ে আছে সে কখনো ভগবানের নাম তার মুখে উচ্চারিত। তুমি বলছো যে আমাতে যে একান্ত শরণাপন্ন হবে, তাহলে তোমার মায়া যে আমাকে ধরে রেখেছে, আমাকে তো তোমার শরণাপন্ন হতে দেবে না। তোমার শরণাপন্ন কী করে হবে তাহলে? খেলছে কিছু মাথায়? প্রশ্ন আছে কিছু? মামেব ইয়ে প্রবদ্ধন্তে, যে এই প্রকারে আমাতে একমাত্র প্রপন্ন হবে, আমার শরণাগত হবে, সেই মায়া থেকে নিষ্কৃতি পাবে। তাহলে মায়া যাকে ধরে রেখেছে, বলছে তুমি আমার মায়া অতিক্রম করা যায় না। তো যারে মায়া ধরে রেখেছে, মায়া অতিক্রম করা যায় না তোমার মায়া, কিন্তু তুমি বলছো আমায় শরণাপন্ন হলে মায়া হতে। মায়া যাকে ধরেছে সে কি করে তোমার শরণাপন্ন হয়? ঠাকুর, আমি তো বুঝতে পারলাম না, আমার এই সূক্ষ্ম মস্তিষ্ক বুঝতে পারছি কী করে আমি তোমাকে স্মরণ করব। একজনা অনেক সাধ্য সাধনা এক জায়গায় সাধুসঙ্গ বা ভক্ত সঙ্গ পেয়েছি, ভালো করে শুনুন। এ নিয়ে ভাগবতের টিকা সুন্দর ব্যাখ্যা আছে, আমি অনেক আগে বলেছি। সব ভাঙতে পারবো না, একটা জায়গায় শুধু। এ জীবনে অনেক সাধনা বা অনেক সৌভাগ্যের বলে সাধু বা কৃষ্ণ ভক্তিপরায়ণ ভক্তের সংস্রব লাভ, আর সাধুশাস্ত্র শ্রবণ। তাহলে এখানে দুটো জিনিস আছে। ভগবান তার মায়া দ্বারা যেমন জীবকে আবৃত করেছেন, তেমনি দুটো জিনিস পাঠিয়েছেন যার দ্বারা মায়া খণ্ডিত হতে পারে। এক হলো সাধু শাস্ত্র, আর দুই হলো সাধু সঙ্গ। একান্ত কৃষ্ণ ভক্তি পরায়ণ ভক্ত সঙ্গের দ্বারা বলে তারাও তো মায়ার অধীন, বলে না তারা মায়ার অধীন না, মায়া তাদের ধরে রাখতে পারবে না। যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদের ভগবান পাঠিয়েছেন ওখান থেকে এই মায়াবদ্ধ জীবের মায়াবন্ধন ছেদন করবার জন্যে ওদের পাঠিয়েছে, আর নিজে
সাধু শাস্ত্ররূপী অর্থাৎ ভাগবত, স্বয়ং কৃষ্ণ ভাগবত। এই ভাগবত কৃষ্ণ অঙ্গ, রসিকতার জিনিস নয়, কলিতে ভগবানের অবতার। এই ভাগবত রূপে ভগবান অবতার কলিতে। তাহলে সাক্ষাৎ মায়ার বন্ধন ছেদনকারী শ্রীমদ্ ভাগবত। এটাকে তিনি পাঠিয়েছেন, এখানে পাঠিয়েছেন মানে নিজে হয়েছে। মায়ায় বদ্ধ করে মায়ার ক্লেশ বা বন্ধন তিনি সহ্য করতে পারছেন না। অনেক কথা আছে, পরপর শুনবে। তো ভাগবত রূপে অবতীর্ণ হয়ে কথা কলির। আর কি উদ্ধব বললেন, হে কৃষ্ণ, আমি জানি তুমি শীঘ্র তোমার লীলা সম্বরণ করে নেবে। তোমার বিরহ আমি সহ্য করতে পারবো না। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চল। ভাগবত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব আরও বললেন যে তুমি এখান থেকে অন্তরিত হলে তোমার সঙ্গে সত্য, ধর্ম সব তোমার সঙ্গে অন্তরিত হইল। জগৎ মিথ্যা আদি দ্বারা অন্ধকারময় হয়ে গেল। কলি। জগতে ধর্ম থাকবে কি করে তাহলে? বললেন, শোনো, আমি বর্তমান থাকাকালে আমার শ্রী বিগ্রহ পূজা অর্চন এখানে প্রতিষ্ঠিত। আমার শ্রী বিগ্রহ, জনেকে বলেন না যে পুতুল পুজো করে লাভ কি? তো পুতুল পুজো করে কেন কী লাভ সেটা ভগবান শ্রীকৃষ্ণ জানেন, আমরা জানি না। উনি বললেন আমার শ্রীবিগ্রহ এখানে প্রতিষ্ঠা। তো পুতুল তো সেটা, হ্যাঁ পুতুল পুতুল। ওনার বিগ্রহ প্রতিষ্ঠা হলে তো উনি প্রতিষ্ঠা হচ্ছেন না, ওনার বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে। তাহলে আমার বিগ্রহ এখানে প্রতিষ্ঠা হবে এবং ভক্তরা আমার শ্রীবিগ্রহে পূজা করে আমাতে ভক্তি লাভ করবে। তাহলে সে মরা যায় ঠাকুর হোক আর যাই হোক, তারে পূজা করলে ভক্তি লাভ হবে, এটা তো বলেছেন। যদিও আর এক জায়গায় কৃষ্ণ বলেছেন যে আমার বিগ্রহ বা পূজা অর্চনে আর সহজে ফল পাওয়া যায় না, দীর্ঘকাল লাগে। লাগে দীর্ঘকাল, পাওয়া যায়। কিন্তু সাধুসঙ্গ আর সাধুশাস্ত্রের সংস্রব দ্বারা অতি সহজে আমাতে পরম ভক্তি প্রাপ্ত হতে পারে। তাহলে ভগবান থাকতে থাকতে এই বিগ্রহ প্রতিষ্ঠা, যে বিগ্রহের সেবা করলে বিগ্রহে ভগবান স্বয়ং অবস্থান করে থাকেন। ভক্তরা যখন ওই স্পর্শ করে, আচ্ছা আমাদের একটা মানে নিচু মানের কথা বলি, একটা জিজ্ঞাসা করি, কেউ জানেন কেন? আপনারা কেউ মাছের ভেড়ি দেখেছেন? মাছের ভেড়ি, ঠিক আছে। ওইখানে মাছের ডিম ফোটানো হয় কী করে বলুন তো? এটা বলতে পারবেন না। বেশ কিছু পদ্ধতি আছে, আর সেই পদ্ধতি যে উত্তম রূপে জানে তার দ্বারা মাঝে ওই ডিম ফোটানো হয়। সেই ভেড়িতে উষ্ণ জল দেওয়া হয় ট্যাঙ্কির মধ্যে, দিয়ে তার মধ্যে ডিম ছাড়া হয়। ছেড়ে সেই জলকে কি করে নাড়াচাড়া করে, আর ওই যে করে সে তো পাকা,
দেখা যায় জয় মাছের ডিমগুলো জলে গরম উষ্ণ জলের সংস্রবে ফটফট 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 করে ফুটে বাচ্চা বেরিয়ে যাচ্ছে। তারা হাতের সংস্রব কিন্তু, হ্যাঁ, একটা দৃষ্টান্ত, হাতের সংস্রব। আপনি পারবেন না? আপনি ভেড়িতে গিয়ে মাছের ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন? কথা একটাও ফোটাতে পারবেন না। আর তার কাছে একটা ডিমও নষ্ট হবে, সব বাচ্চা ফুটে যাবে তার হাতের স্পর্শ। কারণ তার ক্রিয়াগুণ এমন আছে। ভগবান কে ভজন পূজা করলেই সকলে যে তাকে জাগ্রত করতে পারবে তা নয়, কিন্তু ভক্ত, ভজনপরায়ণ একনিষ্ঠ ভক্ত যখন তার অঙ্গ স্পর্শ করে কী হবে তখন? ওই তো একটু আগে বলা হলো, তার হস্তস্পর্শে ওই বিগ্রহে বিগ্রহত্ব প্রাপ্তি, জাগ্রত। এই জন্যে সাধুরাই কৃষ্ণ সেবা করে থাকে। ভক্তি মার্গে অবস্থিত জন কৃষ্ণের যত্ন করে সেবা করে। এই দুটো বস্তু মায়া স্পর্শ করতে পারে, ভক্ত, ভাগবত আর শ্রীবিগ্রহ, যে শ্রীবিগ্রহ ভক্ত সেবা করে, এখানে মায়া নেই। এর দর্শন, স্পর্শ, শ্রবণ, কীর্তন, সবার মুখে ভাগবত শুনতে বারণ করেছে, জানেন তো এটা নাকি? অবৈষ্ণব মুখদ গীর্ণা শ্রী ভগবত ইয়াসা ন শ্রোতব্যম। কি বললেন? ভগবতে নিষ্ঠাপরায়ণ ভক্ত না হলে অবৈষ্ণব, তারা যদি কৃষ্ণ কথা বলে তা কখনো শ্রোতব্য নয়। আর যদি শোনা হয় তাহলে কি হবে? আমি বলছি না, ও শাস্ত্রী কথা বলেছেন। সর্পসৃষ্ট ইয়াথা পয়, সাপে খেলে বিষধর সাপ যদি কোনো দুধ খায়, আর সেই দুধ কোনো বাচ্চাকে যদি আপনি খাওয়ান, কি হবে? শরীর স্বাস্থ্য ভালো হবে তাড়াতাড়ি, না? হ্যাঁ, যারা সিদ্ধান্ত জানে না, যারা শাস্ত্রের মর্ম বোঝে না, যারা ভগবতের নিষ্ঠা নেই, যখন তখন যা তা মুখ খিস্তি করে গালমন্দ করে, লোকে বাজে ভাষায় দিনরাত কথা বলে, সে তিলকমালা ধারণ করলেও তার মুখে কৃষ্ণ কথা শুনবেন না। কে এত বেঁচে এসব কথা মেনে নিয়ে চলবে বলুন তো? ভাগবত হচ্ছে, শুনতে আপনার ইচ্ছে হচ্ছে, আপনি যেতেই পারেন। এমন অপসিদ্ধান্ত করবে যে তাতে একদিনেই আপনার মস্তিষ্ক বিগড়ে যাবে। যার জন্যে শ্রীমন মহাপ্রভু ভগবান দাসকে বললেন যে, দাস ভট্ট, শীঘ্র তোমার ভাইকে দেশে পাঠাও। এখানে থাকলে ভক্ত বৈষ্ণবদের চিত্ত বৈকলব্য হবে, বিকলতা আসবে, মনের যে নিষ্ঠা নষ্ট হয়ে যাবে। শীঘ্র আজই রাত্রে, আজ রাত্রের মধ্যে তোমার ভাইকে দেশে পাঠিয়ে দাও। জানেন তো এসব কথা? জানেন তো? সবার মুখে কৃষ্ণ কথা শোনা যাবে না। এর সঙ্গে আমিও বলি, আমার মুখেও শোনা উচিত কিনা তা আমি বলতে পারব, সেটাও তো আমি বলতে পারছি না। শুনছেন তো?
এখন বৈষ্ণব সেই রকম বৈষ্ণব কোথায় খুঁজে পাওয়া যায়? যিনি সিদ্ধান্ত জানেন না, অপসিদ্ধান্ত করবে। দুদিন একখানা গ্রন্থ বগল দাবায় নিয়ে তার অর্থ সব বুঝে ফেলেছে। আপনারা যা আপনাদের আশেপাশে যত বক্তা পাঠক আসে না, তার বেশিরভাগ ওই নোট করে পড়ে তাই পাঠ করেছে। আর তার মধ্যে কিছু চমক নোট রাখে, ওই চমক কথা বললো ভালো পাঠ করেছে। সববার দেখবেন খাতা আছে একটা ডায়েরির নোট। আমি একজনদের ধরেছিলাম নবদ্বীপের, যে তোমরা এই নোট নিয়ে পাঠ করো, গ্রন্থ পড়ে শ্লোক পড়ে শ্লোকের ব্যাখ্যা করে শাস্ত্রে কী অর্থ বুঝিয়েছেন বুঝাতে পারো না, নোট পড়ে পাঠ করো তোমরা। কথার কি উত্তর দেবে? একজন ছিলেন, ওনার কাছ থেকে সব নোট নিত, এখন তো তিনি নেই। এখন কার কাছ থেকে আবার নোট নাই জানি না। তো যা হোক, এই তিনটি বস্তু আছে সুসত্য বস্তু জগতে: ভাগবত, শাস্ত্র, আর কৃষ্ণ ভক্ত ভাগবত, আর বিগ্রহ। এই ত্রিসত্য বস্তু এরা মায়াতীত। এদের সংস্রব থেকে কৃষ্ণ ইচ্ছাতে ভগবান উন্মুখী হতে পারে। আর তখনই ভগবানে শরণাগত হয়, কারণ মায়ের বন্ধন তখন কেটে গিয়েছে। আর তখনই সে এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারে। এবার বুঝতে পেরেছেন যে কি দ্বিতীয় পদে কি মানে আছে, কি হতে পারে? নিশ্চয়ই বুঝতে পারে, ভুল হবে না। এ সংস্রবগুলো আমরা এখানে অনায়াসে মানে হামেশা ভক্তসঙ্গ আদি পেতে পারি যারা ভজন পর। ভজন পর বলতে সেই পাতালখণ্ডের কথা, পদ্মপুরাণের পাতালখণ্ডের কথা বলতে হয়, যেটা বিশ্বমিত্র ঋষি বলেছিলেন প্রভু রামচন্দ্রকে। সেখানে রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন যে আমরা বৈষ্ণব চিনব কি? এ প্রশ্ন তো অনেক সময় শোনা যায়, ভক্ত চিনব কি? তো বিশ্বমিত্র বলেছিলেন যে শোনো, যার মুখে নিত্য হরিনাম আছে, হরিনাম মানে ভগবানের নাম, তো তখন যে নামটাই ছিল সে নামটাই হবে হরিনাম। যে নিত্য ভাগবত, এটা একটু কসলাকসলি কথা, তো জটিল কথা। নিত্য ভাগবত, ভাগবত মানে আমরা মানে তো অনেকবার শুনেছি, তাই না? ভাগবত কাকে বলে? আর কোনো গ্রন্থে নিয়ে কিন্তু নেই, যার যা তাই নাম আছে, তাই সব আছে, কিন্তু এই ভাগবতকে কেন ভাগবত বলা হয়? একটা মহান প্রশ্ন। তো অতখানিকেতে যাব না, আমি শুধু একটা কথা যেটা বলার আছে, যেটা আমরা জানি সবাই, আমরা শুনছি সবসময়, যে ভগবানে যার নিষ্ঠা আছে সে হলো ভাগবত, আর কোথাও নিষ্ঠা নেই। এক কথা, আমি অত ভাঙতে যাব। আর এই ভাগবত গ্রন্থ
এ গ্রন্থটা ভগবানকে অধিকার করে রচিত হয়েছে। আর কোনো গ্রন্থ পৃথিবীতে সবচেয়ে পুরাতন হলো উপনিষদ। পুরাণকে পুরাতন বলা হয়, কিন্তু তার চাইতেও পুরাতন উপনিষদ। তারপরে পুরাণ, তারপরে চতুর্বেদ, তারপর ভারত, তারপর গীতা, তারপর ভাগবত। তো কোনোটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন এটাকে নিয়ে যে এটা ভাগবত বলা হলো। ভগবতকে অধিকার করে রচনা এটা গ্রন্থ। এর শ্রবণ কীর্তনাদির দ্বারা মুহূর্ত মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের হৃদয়েতে আবির্ভূত হয়ে যান, বশীভূত হয়ে যান। দীক্ষা কিংবা অদীক্ষা এ বিষয়টার অপেক্ষা করেন না। যে ভাগবত শ্রবণ করে তৎক্ষণাৎ তার হৃদয়ে তিনি বশীভূত হয়ে যান। এই ভগবানকে অধিকার করার কথা যে গ্রন্থে আছে তাকে ভাগবত বলে। তাহলে যিনি এই প্রকারে ভগবৎ পাদপদ্মমাত্র অবলম্বী, তিনি হলেন তাহলে ভাগবত, যাদের হৃদয়েতে ভগবান, একমাত্র ভগবান বশীভূত আছে, অন্য কোনো জঞ্জাল নেই সেখানে। ভাগবত নামকারী আর নিত্য প্রসাদভোজী। ভগবত প্রসাদ ছাড়া তিনি গ্রহণ করেন না। এই হচ্ছে ভাগবত। বিশ্বামিত্র মুনি বললেন, হে রঘুবর, হে রাম, তুমি এতাদৃশী সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ, সাধু, যারা সাধু, তিনটে বস্তু এখানে এই শ্লোকের পেছনে সেইগুলো রয়েছে। অতএব গীতা পড়লে তো গীতা বোঝা যাবে না? যাবে বোঝা? এবার বলুন, এই শ্লোকটা পড়ে আপনি গীতা বুঝতে পেরেছেন?